Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 62nd মক টেস্ট। প্রত্যেকটা মক টেস্ট তোমাদের পরীক্ষার সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে তৈরি করা হয়েছে, তাই প্রত্যেকটা মক টেস্ট সিরিয়াসলি ফলো করো, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। প্রত্যেকটা মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা প্রিপারেশনকে স্ট্রং করতে এবং পরীক্ষাতে ভালো স্কোর করতে। প্রত্যেকটি মক টেস্টের স্কোর তোমরা কমেন্টে শেয়ার করো আমার সাথে। মক টেস্টের পিডিএফ ফাইল আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তাহলে শুরু করছি আজকে মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, হি সেড আই স আ ওয়ান্ডারফুল ড্রিম লাস্ট নাইট। সে বলেছিল যে আই স আ ওয়ান্ডারফুল ড্রিম, আমি খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছি লাস্ট নাইট, গত রাতে। Option A তে বলছে he said that he saw a wonderful dream last night. Option B, he said that he had seen a wonderful dream yesterday. Option C, he said that last night he sees a wonderful dream. Option D, he said that he had seen a wonderful dream the previous night. দেখো এখানে একটা জিনিস দেখেই তোমরা সঠিক উত্তর খুব সহজেই বেছে নিতে পারবে, সেটা হচ্ছে লাস্ট নাইট। লাস্ট নাইট ডিরেক্ট স্পিচে থাকলে সেটা ইনডিরেক্ট স্পিচে হয়ে যায় দ্য প্রিভিয়াস নাইট। লাস্ট নাইট এটা চেঞ্জ হয়ে যায় ইনডাইরেক্ট স্পিচে দ্য প্রিভিয়াস নাইট। তোমরা দেখতেই পাচ্ছ অন্য কোনো অপশনে কিন্তু লাস্ট নাইটটা চেঞ্জ হয়ে প্রিভিয়াস নাইট হয়নি, শুধুমাত্র অপশন ডি তে হয়েছে। অপশন বি তে এ তে বলছে লাস্ট নাইট, অপশন বি তে বলছে ইয়েস্টারডে, আর অপশন সি তে কোনো প্রসঙ্গ উল্লেখ করা হয়নি, তাই অপশন ডি হবে সঠিক উত্তর। এবার আমরা একবার টেন্সটা দেখে নিই কিভাবে চেঞ্জ হচ্ছে। হি সেড আই স, এখানে দেখো রিপোর্টিং ভার্ব সেড পাস্ট টেন্সে আছে, আর স এটাও কিন্তু রিপোর্টেড ভার্ব, এটাও পাস্ট টেন্সে আছে। তাই দুটোই যখন সিম্পল পাস্ট টেন্সে আছে তখন রিপোর্টেড ভার্ব এই পাস্ট টেন্সটা চেঞ্জ হয়ে পরিণত হবে পাস্ট পারফেক্ট টেন্স। এবং এখানে দেখো অপশন বি তে স মানে পাস্ট টেন্স বলা আছে, এটা কিন্তু সঠিক হবে না। অপশন সি তে বলছে সিজ, এখানে প্রেজেন্ট টেন্স বলেছে, এটাও সঠিক উত্তর হবে না। হাতে রইল বি আর ডি। বি তে বলছে দেখো হি হ্যাড সিন, এখানে সাবজেক্টের পরে হ্যাড বসানো হয়েছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসানো হয়েছে। অপশন ডি তেও একই রকম ভার্ব আছে, তারপরে থার্ড ফর্ম রয়েছে। তাহলে অপশন বি আর ডি তে এই টেন্সে কিন্তু কোথাও ভুল করা হয়নি, টেন্সে একদম ঠিকঠাক বসানো হয়েছে। শুধুমাত্র অপশন বি তে যেটা ইয়েস্টারডে করা হয়েছে সেটা ভুল ছিল। অপশন ডিটা হবে সঠিক, লাস্ট নাইটটা চেঞ্জ হয়ে দ্য প্রিভিয়াস নাইট হবে। তাহলে এখানে স যেটা ছিল সিম্পল পাস্ট টেন্স, সেটা একটা স্টেপ এগিয়ে হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্স। হি হ্যাড সিন আ ওয়ান্ডারফুল ড্রিম দ্য প্রিভিয়াস নাইট। অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 2, আফটার 3 months of practice I dash now swim quite fast. 3 মাসের প্র্যাকটিসের পরে আমি এখন সাঁতার কাটতে পারি বেশ ভালোই জোরে। অপশন এ তে বলছে ক্যান নট, অপশন বি শুড, অপশন সি ক্যান, অপশন ডি কুড। দেখো আমি এখনকার কথা বলছি নাও, তাহলে কুড হবে না। শুড মানে আমার সাঁতার কাটা উচিত তাড়াতাড়ি ভাবে, সেটা নয়। ক্যান নট আমি পারি না করতে, সেটা নয়। সঠিক উত্তর হবে অপশন সি, আই ক্যান নাও সুইম কোয়াইট ফাস্ট। 3 মাস প্র্যাকটিসের পরে আমি এখন ভালো মতো বা খুব জোরে বেশ সাঁতার কাটতে পারি, সো আই ক্যান নাও সুইম হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, সিনোনিম অফ ইমার্স। সিনোনিম অফ ইমার্স, ইমার্স কথাটার সিনোনিম কি হবে? অপশন এ ড্রাউন, অপশন বি বেদ, অপশন সি শার, অপশন ডি সাবমার্জ। দেখো ইমার্স মানে হচ্ছে জলে নিমগ্ন হয়ে যাওয়া বা বিসর্জন দিয়ে দেওয়া, সেই অর্থে ব্যবহার করা হয়। অপশন এতে বলছে ড্রাউন মানে হলো ডুবে যাওয়া, অপশন বি বেদ মানে স্নান করা, স্নান, অপশন সি শাওয়ার, শাওয়ার মানে স্নান, অপশন ডি তে বলছে সাবমার্জ মানে পুরোপুরি নিমজ্জিত হয়ে যাওয়া। অপশন ডি হবে সঠিক উত্তর। ইমার্স মানে হলো নিমজ্জিত হওয়া, আর তার সিনোনিম হবে সাবমার্জ, এটাও মানে হচ্ছে নিমজ্জিত হয়ে যাওয়া বা জলের তলায় নিমজ্জিত থাকা। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 4, চুজ দি কারেক্ট সিকোয়েন্স। PQRS সঠিকভাবে সাজিয়ে তোমাকে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। পি অপশনে বলছে এনগেজড ইন এগ্রিকালচার টিল রিমেন্স। এগ্রিকালচার বা কৃষিকাজে যে এনগেজমেন্ট, ঠিক আছে, সেটা এখনো পর্যন্ত একই রকম। কিউ অপশনে বলছে টু 70% ডিউরিং 1951, 1951 সালের সময়টাতে 70%। আর অপশনে বলছে অ্যাট অ্যারাউন্ড 60% কম্পেয়ার্ড
প্রায় 60% কম্পেয়ার তুলনা করা হচ্ছে। এস অপশনে বলছে ইন ইন্ডিয়া অ্যাজ আ হোল দ্য শেয়ার অফ লেবার ফোর্স, ভারতবর্ষের সামগ্রিক হিসাবে শেয়ার অফ লেবার ফোর্স, যদি পুরো লেবার বা বলতে পারো যে শ্রমজীবী মানুষ রয়েছে তাদের যে একটা বড় শেয়ার অংশ। এখন দেখো PQRS কিভাবে সাজালে একটা মিনিংফুল সেন্টেন্স হবে। আমি যদি এখানে প্রথমে এস বসাই, ইন ইন্ডিয়া ভারতবর্ষের কথা বলা হচ্ছে, তাহলে প্রথমে আমি যদি এস বসাই যে ইন ইন্ডিয়া অ্যাজ আ হোল সামগ্রিক হিসাবে দ্য শেয়ার অফ লেবার ফোর্স, লেবার ফোর্সের যে ভাগ রয়েছে সেই ভাগটা কিরকম ভাবে এখানে দেখতে পাচ্ছি, এনগেজড ইন এগ্রিকালচার। কোথায় লেবার ফোর্স? যারা কৃষিকাজের সাথে যুক্ত, যারা কৃষিকাজের সাথে যুক্ত সেই শ্রমজীবী মানুষের সংখ্যা বা পরিমাণ কতটা। তাহলে এস এর পরে পি বসানো হচ্ছে, বলছে এটা স্টিল রিমেন্স, এটা কিন্তু এখনো পর্যন্ত একই রকম আছে। স্টিল রিমেন্স, রিমেন্স কিরকম রয়েছে? রিমেন্স রয়েছে অ্যাট অ্যারাউন্ড 60%, 60% রয়েছে। কম্পেয়ার্ড তারপরে টু বসে, কম্পেয়ার্ড এর পরে টু বসে, তাহলে আর এর পরে কিউ বসবে, কম্পেয়ার্ড টু 70% ডিউরিং 1951, এবং এটা তুলনা করা হচ্ছে যে আগে 1951 সালে সেটা ছিল 70%, যেটা বর্তমানে 60% এসে দাঁড়িয়েছে। তাহলে SPRQ অপশন সি হবে সঠিক উত্তর, SPRQ। এই সিকোয়েন্সে সাজালে একটা মিনিংফুল প্যারাগ্রাফ আমরা পাবো। কোয়েশ্চেন নাম্বার 5, ফাইন্ড দি এরর। We judge our friends both by what they say and their actions. We judge our friends, আমরা আমাদের বন্ধুদেরকে বিচার করি both দুটো ভাবেই, by what they say তারা যা কথা বলে, and their actions এবং তাদের কাজকর্ম, তারা মুখে যে কথা বলে এবং তাদের যে কাজকর্ম, এই দুটো বিষয়ের উপরেই কিন্তু আমরা আমাদের বন্ধুদেরকে জাজ করি। এখানে তোমাকে বলা হয়েছে ফাইন্ড দি এরর। দেখো উই জাজ আওয়ার ফ্রেন্ডস, এখানে কোনো এরর নেই। বোথ বাই হোয়াট দে সে, এখানেও কোনো এরর নেই। এরর যেটা সেটা হচ্ছে দেখো বোথের পরে বাই দিয়ে শুরু হচ্ছে, বোথ বাই হোয়াট দে সে অ্যান্ড তারপরে আর একটা অন্য কথা বলা হচ্ছে, এবং সেক্ষেত্রেও কিন্তু আমরা বাই বলবো, অর্থাৎ বোথ বাই হোয়াট দে সে অ্যান্ড বাই দেয়ার অ্যাকশনস। এরকম ক্ষেত্রে আমরা বাই, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে যেরকম ভাবে শুরু করব পরে গিয়েও কিন্তু একই রকম ভাবে শুরু করতে হবে। সো উই জাজ আওয়ার ফ্রেন্ডস বোথ বাই হোয়াট দে সে অ্যান্ড বাই দেয়ার অ্যাকশনস। সো পার্ট সি তে ভুল আছে, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 6, চুজ দি কারেক্ট প্রিফিক্স অ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভ কথাটায় প্রিফিক্স বসাতে হবে, ইনঅ্যাটেন্টিভ, ইল-অ্যাটেন্টিভ, ইম-অ্যাটেন্টিভ, ডি-অ্যাটেন্টিভ। সঠিক উত্তর হবে অপশন এ, ইনঅ্যাটেন্টিভ। সঠিক উত্তর হবে অপশন এ, ইনঅ্যাটেন্টিভ, অমনোযোগী। অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 7, এ ড্যাশ অফ ট্রিজ কালেকটিভ নাউন তোমাকে লিখতে হবে। বলা হচ্ছে গাছেদের একটা গ্রুপ, তাকে কি বলা হয়? অপশন এ অর্চার্ড, অপশন বি গ্রোভ, অপশন সি হাইভ, অপশন ডি প্যাক। প্যাক অফ উলস, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে না। প্যাক অফ হাউন্ডস, এটা সঠিক উত্তর হবে না। হাইভ মানে হচ্ছে মৌমাছি, তার মৌচাক, ঠিক আছে। বি হাইভ, এটা সঠিক উত্তর হবে না। অর্চার্ড মানে হচ্ছে ফলের বাগান, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, আ গ্রোভ অফ ট্রিজ। আ গ্রোভ অফ ট্রিজ, গাছ লাগানো আছে একটা জায়গাতে অনেক সংখ্যায়, তখন তাকে বলা হবে গ্রোভ অফ ট্রিজ, ঠিক আছে, বাগান, গাছেদের বাগান। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 8, Ram is a pliable person. Ram is a pliable person. এই pliable শব্দটায় বলা হয়েছে exact meaning of the underlined word, কি লিখতে হবে? অপশন এ corrupt, অপশন বি easily influenced, অপশন সি practical minded, অপশন ডি smooth talking। দেখো স্মুথ টকিং মানে হচ্ছে খুব ভালো কথাবার্তা বলে, খুব মাখন লাগিয়ে কথাবার্তা বলে, সুতরাং এটা সঠিক উত্তর হবে না। অপশন সি তে বলছে প্র্যাকটিক্যাল মাইন্ডেড, বাস্তব মন সম্পন্ন, এটা সঠিক উত্তর হবে না। অপশন এ তে বলছে করাপ্ট মানে দুর্নীতি বা দুর্নীতিগ্রস্ত, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, ইজিলি ইনফ্লুয়েন্সড। প্লায়েবল মানে হচ্ছে খুব সহজেই তাকে প্রভাবিত করা যায়। সো রাম ইজ আ প্লায়েবল পারসন মানে হবে easily influenced, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 9, দি অ্যাডজেক্টিভ অফ ডটার। ডটার বা কন্যা, এই কথাটার অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? অপশন এ লুনার, অপশন বি পেটার্নাল, অপশন সি ফ্রেটার্নাল, অপশন ডি ফিলিয়াল। দেখো এখানে যেটা বলছে লুনার, লুনার মানে হচ্ছে চাঁদ সংক্রান্ত বা অ্যাডজেক্টিভ ফর্ম অফ মুন, চাঁদের যে অ্যাডজেক্টিভ ফর্ম তাকে আমরা লুনার বলে থাকি, এটা রাইট আনসার নয়। পেটার্নাল মানে হচ্ছে ফাদার, পেটার্নাল মানে হচ্ছে ফাদার, আর হচ্ছে ফ্রেটার্নাল, ফ্রেটার্নাল মানে হচ্ছে ওকে ব্রাদার,
তার অ্যাডজেক্টিভ হতে পারে। সঠিক উত্তর হবে অপশন ডি ফিলিয়াল। দেখো প্যাটার্নাল মানে হচ্ছে ফাদার, ফ্রেটার্নাল মানে হচ্ছে ব্রাদার, আর ফিলিয়াল মানে হচ্ছে ডটার। সো ডটারের যে অ্যাডজেক্টিভ ফর্ম সেটা হবে ফিলিয়াল। অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 10, স্মল পক্স হ্যাজ বিন ইরাডিকেটেড ড্যাশ ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে স্মল পক্স কি হচ্ছে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। ইরাডিকেট মানে হচ্ছে নিশ্চিহ্ন করে দেওয়া। অপশন এ ইন, অপশন বি ফ্রম, অপশন সি উইদিন, অপশন ডি আউট অফ। দেখো ইরাডিকেট করতে হবে কোথা থেকে? ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে মুছে ফেলতে হবে, সুতরাং সঠিক উত্তর হবে অপশন বি ফ্রম। স্মল পক্স হ্যাজ বিন ইরাডিকেটেড ফ্রম ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে ইরাডিকেট হয়ে গেছে। সো অপশন বি হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, দি প্রপোজাল সিমস প্র্যাকটিকেবল। সরি এখানে ইমপ্র্যাকটিকেবল হবে, এক্সট্রিমলি সরি, এখানে ইমপ্র্যাকটিকেবল হবে। দ্য প্রপোজাল সিমস ইমপ্র্যাকটিকেবল, এখানে ইমপ্র্যাকটিক্যাল হবে শব্দটা। নিয়ারেস্ট মিনিং, ইমপ্র্যাকটিকেবল নিয়ারেস্ট মিনিং তোমাকে এই অপশনস থেকে চুজ করতে হবে। অপশন এতে বলছে রিয়ালিস্টিক, অপশন বি এক্সপেন্সিভ, অপশন সি আনফ্যামিলিয়ার, অপশন ডি আনফিজিবল। দেখো প্র্যাকটিকেবল মানে যেটা বাস্তবে সম্ভব, ইমপ্র্যাকটিকেবল মানে হচ্ছে যেটা বাস্তবে সম্ভব নয়, যেটা বাস্তবে করে দেখানো সম্ভব নয়। অপশন এতে বলছে রিয়ালিস্টিক বাস্তবধর্মী, অপশন সি আনফ্যামিলিয়ার একদমই অচেনা অজানা, অপশন বি এক্সপেন্সিভ খুব দামি। সঠিক উত্তর হবে অপশন ডি আনফিজিবল। আনফিজিবল মানে হচ্ছে যেটা বাস্তবে সত্যি করে দেখানো সম্ভব নয়, বাস্তবে কাজে দেখানো সম্ভব নয়। সো দ্য প্রপোজাল সিমস ইমপ্র্যাকটিকেবল, সেটা সঠিক উত্তর হবে আনফিজিবল। Question number 12, Mr. Singh's report was at odds with Mr. Sharma's. Mr. Singh এর যে রিপোর্ট সেটা মিস্টার শর্মার রিপোর্টের সাথে at odds। এই at odds কথাটার বলা হয়েছে the opposite of the underlined phrase। আন্ডারলাইন যে ফ্রেজটা রয়েছে at odds তার অপোজিট মিনিং তোমাকে লিখতে হবে। অপশন এতে বলছে consistent with, অপশন বি conflicting with, অপশন সি অ্যাজ পিকুলিয়ার অ্যাজ, অপশন ডি অ্যাজ সিম্পল অ্যাজ। দেখো অ্যাট অড মানে বলতে পারো যে একজনের সাথে আরেকজনের রিপোর্টটা মিলছে না, কনফ্লিক্ট করছে, কোথাও একটা বিরোধ হচ্ছে বা সংঘাত লাগছে, এটার অপোজিট বলা হয়েছে। খুব কেয়ারফুল তোমাদের থাকতে হবে এখানে, কিন্তু অ্যাট অডস যদি বলো তাহলে অপশন বি হতে সঠিক উত্তর কনফ্লিক্টিং উইথ, কিন্তু এখানে বলা হয়েছে অপোজিট। অপোজিট বলে সঠিক উত্তর হবে অপশন এ কনসিস্টেন্ট উইথ, অর্থাৎ একটা রিপোর্টের সাথে আরেকটা রিপোর্টের মিল খুঁজে পাওয়া যাচ্ছে, সাদৃশ্য রয়েছে, কনসিস্টেন্ট উইথ। অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 13, গ্র্যাভিটি ক্যান মিন দ্য পুল অফ দি আর্থ অ্যান্ড অলসো। গ্র্যাভিটি মানে একটা জিনিস বোঝায়, দ্য পুল অফ দি আর্থ মানে হচ্ছে পৃথিবীর যে টান বা আকর্ষণ, মাধ্যাকর্ষণ, তাকে বোঝানো হয়। আর একটা কি সেন্সে ব্যবহার করা হয়? অপশন এ ফিয়ার, অপশন বি থিকনেস, অপশন সি সিরিয়াসনেস, অপশন ডি ফেম। দেখো গ্র্যাভিটি কোনো সিচুয়েশনের গ্র্যাভিটি, অর্থাৎ সেই সিচুয়েশনটা কতটা সিরিয়াস সেই বিষয়টা বোঝানো হয়। সো গ্র্যাভিটি মানে অপশন সি হবে সঠিক উত্তর সিরিয়াসনেস, কোনো বিষয় নিয়ে সিরিয়াসনেস, গ্র্যাভিটি মানে বোঝায় সিরিয়াসনেস। অপশন সি উইল বি দি রাইট আনসার। Question number 14, industry can mean production in factories and also। ইন্ডাস্ট্রি কথাটা বলতে আমরা বোঝাই কোনো ফ্যাক্টরিতে যে প্রোডাকশন চলছে, উৎপাদন চলছে তাকে। আর একটাও কি বোঝায়? অপশন এ ইনভেনশন, অপশন বি কমার্স, অপশন সি ইনজেনুইটি, অপশন ডি হার্ড ওয়ার্ক। দেখো ইনভেনশন মানে সৃষ্টি করা, কমার্স মানে ব্যবসা, ইনজেনুইটি মানেও হচ্ছে ইনোভেটিভনেস, ঠিক আছে, একদম নতুন কোনো কিছু, অরিজিনাল কোনো কিছু। এগুলো কোনোটাই সঠিক উত্তর হবে না। ইন্ডাস্ট্রি মানে হচ্ছে হার্ড ওয়ার্ক, ইন্ডাস্ট্রি মানে হবে হার্ড ওয়ার্ক। ইন্ডাস্ট্রি মানে একটা হয় প্রোডাকশন ইন ফ্যাক্টরিজ, আর একটা হয় হার্ড ওয়ার্ক বা প্রচুর পরিশ্রম করা, হার্ড ওয়ার্ক। অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 15, আওয়ার অলমাইটি উইল ব্লেস ওয়াইজ মেন। আওয়ার অলমাইটি উইল ব্লেস ওয়াইজ মেন, এখানে ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। সো আওয়ার অলমাইটি বা আমাদের যে ভগবান রয়েছেন, উইল ব্লেস এটা হচ্ছে ভার্ব পার্ট, ওয়াইজ মেন এটা হবে অবজেক্ট। এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে ভয়েস চেঞ্জের সময়, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করলে। তাহলে ওয়াইজ মেন দিয়ে শুরু করব। তারপর বলছে উইল ব্লেস,
উইল মানেটা কি? উইল ব্লেস হচ্ছে এখানে মডাল আছে এবং তারপর মেইন ভার্ব আছে, তাহলে মডাল থাকলে সেখানে কি হয়ে যায়? মডাল বি হয়ে যাবে, সো উইল বি হবে, তারপর ব্লেস ভার্বের থার্ড ফর্ম ব্লেসেড হবে, বাই হবে আওয়ার অলমাইটি, সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 16, কমপ্লিট দি প্রভার্ব ড্যাশ ভেসেল সাউন্ড মাচ, ড্যাশ ভেসেলস সাউন্ড মাচ, কোন ধরনের পাত্র বা ভেসেলস ঠিক আছে বেশি আওয়াজ করে? অপশন এতে বলছে স্মল ভেসেলস, অপশন বি এমটি ফাঁকা ভেসেলস, অপশন সি থিক ভারী ভেসেলস, অপশন ডি থিন খুব রোগা বা খুব পাতলা যে ভেসেলস রয়েছে। সঠিক উত্তর হবে অপশন বি এমটি ভেসেলস, অর্থাৎ ফাঁকা কলসি বেশি বাজে। এই প্রবাদটার বাংলা মানে হবে ফাঁকা কলসি বেশি বাজে, এমটি ভেসেলস সাউন্ড মাচ, অপশন বি হবে সঠিক উত্তর। Question number 17, find the error. Sanjay bought the suit before he met Neetu. Sanjay bought the suit, Sanjay এই স্যুটটা কিনেছিল before he met Neetu, নিতুর সাথে দেখা করার আগে, নিতুর সাথে দেখা হওয়ার আগে। এখানে দেখো তোমাকে বলা হয়েছে এরারটা ফাইন্ড আউট করতে, একটু ভালো করে খেয়াল করলে দেখবে এখানে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে সঞ্জয় বট, একটা হচ্ছে হি মেট। তাহলে আমরা দুটোই দেখতে পাচ্ছি পাস্ট টেন্সে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। এটা ভুল, কারণ অতীতকালে যখন দুটো কাজ হবে তখন যে কাজটা আগে ঘটবে তার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। অর্থাৎ সঞ্জয় যে আগে স্যুটটা কিনেছে, তাহলে সঞ্জয়ের স্যুট কেনাটার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বসাবো এবং সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সে বসবে সঞ্জয় হ্যাড বট, সঞ্জয় হ্যাড বট, ঠিক আছে। সো পার্ট এ তে ভুল আছে, অপশন এ হবে সঠিক উত্তর। Question number 18, choose the correct expression. Option A, although he is experienced, he is efficient. Option B, although he is experienced, he is not efficient. Option C, although he is inexperienced, he is not efficient. Option D, although he is not efficient, he is inexperienced. এখানে যেটা although দিয়ে বলা হচ্ছে তার মানে যদিও, অর্থাৎ আমরা কিন্তু দুটো বিপরীতধর্মী এখানে আমরা কথা পাবো, সেই জন্য although বসানো হচ্ছে। অপশন এতে বলছে although he is experienced, যদিও তার অভিজ্ঞতা রয়েছে, he is efficient, সে হচ্ছে এফিশিয়েন্ট খুব দক্ষ। এখন যার অভিজ্ঞতা রয়েছে সে ডেফিনেটলি এফিশিয়েন্ট হবে, কিন্তু তার জন্য although যদিও কথাটা বলার কিন্তু দরকার নেই, কারণ এখানে যদিও বললে একটা অপোজিট সেন্স কাজ করছে, তাই অপশন এটা ভুল হবে। অপশন বিতে বলছে although he is experienced, যদিও সে এক্সপিরিয়েন্সড বা তার অভিজ্ঞতা রয়েছে, he is not efficient, সে কিন্তু এফিশিয়েন্ট বা দক্ষ নয়। এখানে কিন্তু আমরা একটা বিপরীত কথা পাচ্ছি যে যদিও তার এক্সপিরিয়েন্সড রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, তাহলে ইউজুয়ালি এক্সপিরিয়েন্স থাকলে তার এফিশিয়েন্সি অনেক ভালো হবে, কিন্তু বলা হচ্ছে তার এফিশিয়েন্সি কম, সে এফিশিয়েন্ট নয়। এই যে বিপরীতধর্মী কথা বলা হচ্ছে তার জন্য কিন্তু আমরা এখানে although ইউজ করব। সো অপশন বি সঠিক হবে, কারণ এখানে বিতে একদম ঠিকঠাক সেন্টেন্সটা বলা হয়েছে। অপশন সিতে বলছে although he is inexperienced, যদিও সে ইনএক্সপিরিয়েন্সড, ঠিক আছে, একদমই অভিজ্ঞতা নেই, he is not efficient, সে কিন্তু এফিশিয়েন্ট নয়। অর্থাৎ এখানে দেখো দুটো সমান কথা হয়ে গেল, যেহেতু অভিজ্ঞতা নেই তাই জন্য সে এফিশিয়েন্ট হবে না, এটা তো একদম সহজ কথা হচ্ছে, লজিক্যালি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু although বসানোর কোনো দরকার নেই। although-টা আমরা ইউজুয়ালি বিপরীতধর্মী কথার ক্ষেত্রে, কন্ট্রাডিক্টরি কথার ক্ষেত্রে ইউজ করে থাকি। সো অপশন বি হবে সঠিক উত্তর, he is experienced, though he is experienced, he is not efficient, অপশন বি হবে রাইট আনসার। Question number 19, choose the correct proverb. Option A, a square peg in a round shape. Option B, a round peg in a square hole. Option C, a round roll in a square peg. Option D, a square peg in a round hole. সঠিক উত্তর হবে অপশন ডি, a square peg in a round hole. দেখো যখন এরকম একটা গোল রয়েছে এবং তার মধ্যে যখন তুমি কোনো স্কোয়ার অর্থাৎ বর্গক্ষেত্রে কোনো কিছু প্রবেশ করানোর চেষ্টা করবে সেটা কিন্তু বেমানান হবে, অর্থাৎ বলতে পারো যে স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল, এটা হবে সঠিক উত্তর, অপশন ডি হবে রাইট আনসার। Question number 20, choose the correct expression. Option A, the sword is mightier than the pen. Option B, the sword is mightier than the flower. Option C, the brain is mightier than the pen. Option D, the pen is mightier than the sword. এখানে দেখো যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন ডি, দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দি সোর্ড। একটা তলোয়ারের থেকে কিন্তু পেন বা লেখনির ক্ষমতা অনেক বেশি, লেখনী অনেক বেশি শক্তিশালী। সো দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দি সোর্ড,
পেনটা হয় মাইটিয়ার, অনেক বেশি শক্তিশালী, দ্যান কার থেকে, দ্যান দি শোর্ট তলোয়ারের থেকে। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 21, অ্যান্টোনিম অফ ইনসোলেন্ট। ইনসোলেন্ট কথাটার অ্যান্টোনিম কি হবে, বিপরীত শব্দ কি হবে? দেখো ইনসোলেন্ট মানে হচ্ছে যে খুব রুড, ঠিক আছে, খুব নিষ্ঠুর বা খুব উগ্র। অপশন এতে বলছে হাম্বল, অপশন বি সরোফুল, অপশন সি হ্যাপি, অপশন ডি রুড। সঠিক উত্তর হবে অপশন এ হাম্বল, মানে খুব বিনীত বা বিনম্র ভদ্র। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, গো টু র্যাক অ্যান্ড রুন। গো টু র্যাক অ্যান্ড রুন এই ইডিয়ামটার অর্থ কি? অপশন এ স্টেট অফ আটার কেয়স, প্রচন্ডভাবে একটা উত্তেজনা বিশৃঙ্খলা। অপশন বি আ স্টেট অফ ডেসপেয়ার, খুব হতাশার একটা পরিবেশ। অপশন সি আ কন্ডিশন অফ এক্সিলারেশন, প্রচন্ডভাবে উত্তেজিত বা উত্তেজনা দেখানো হচ্ছে। অপশন ডি গেট ইনটু আ ব্যাড কন্ডিশন, কিংবা বলবা যেতে পারে যে খুব বাজে একটা সিচুয়েশনের মধ্যে পড়েছে। সো গেট ইনটু আ ব্যাড কন্ডিশন। অপশন ডি হবে রাইট আনসার, গো টু র্যাক অ্যান্ড রুন। Question number 23, a game in which no one wins. A game in which no one wins, এমন একটা খেলা যেখানে কেউ জেতে না, তাকে কি বলে? অপশন এ ড্র, অপশন বি অবসোলিট, অপশন সি লিগ্যাল, অপশন ডি ইললিগ্যাল। অবসোলিট, অবসোলিট মানে হচ্ছে যেটা বিলুপ্ত হয়ে গেছে, অবসোলিট যেটা বিলুপ্ত হয়ে গেছে, এটা সঠিক উত্তর হবে না। লিগ্যাল ইললিগ্যাল এরকম কোনো ব্যাপার নেই। রাইট আনসার হবে অপশন এ ড্র। ড্র মানে ম্যাচ দুটো দলে কিন্তু সমান স্কোর করছে, ম্যাচে কেউ জিতছে না কেউ হারছে না, দুজনের স্কোর সমান, তখন আমরা তাকে ড্র সিচুয়েশন বলে থাকি। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 24, শেকিং মুভমেন্ট অফ দি গ্রাউন্ড। মাটিটা যখন শেক করে, মাটি বা ভূমি যখন শেক করে তখন তাকে কি বলে? অপশন এ ট্রেমর, অপশন বি শিভার, অপশন সি ভাইব্রেট, অপশন ডি অসিলেট। দেখো অসিলেট মানে হচ্ছে পেন্ডুলামের মতো দুলতে থাকা, তখন তাকে অসিলেট বলা হয়, এটা সঠিক উত্তর হবে না। ভাইব্রেট মানে হচ্ছে কম্পন, এটা সঠিক উত্তর নয়। শিভার মানে হচ্ছে কম্পন বা গায়ে কাঁপুনি, এটা সঠিক উত্তর নয়। রাইট আনসার হবে অপশন এ ট্রেমর। ট্রেমার মানে হচ্ছে যখন মাটি কাঁপতে শুরু করে, শেকিং মুভমেন্ট অফ দি গ্রাউন্ড, তখন তাকে ট্রেমার বলা হয়। অপশন এ হবে রাইট আনসার। এবং লাস্ট প্রশ্ন, চুজ দি ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ভুল বানান চুজ করতে হবে। অপশন এ মার্সিনারি, অপশন বি মেশিনারি, অপশন সি মিশনারি, অপশন ডি ভিশনারি। এখানে দেখো মার্সিনারি, MERCENARY, মার্সিনারি, মেশিনারি, MACHINERY, মেশিনারি। অপশন ডিতে বলছে ভিশনারি। এখানে এই তিনটে শব্দ কোনোটাই কিন্তু ভুল নয়, প্রত্যেকটা শব্দের সঠিক বানান আমরা দেখতে পাচ্ছি। সঠিক উত্তর হবে অপশন সি মিশনারি। এই যে মিশনারি কথাটা বলছে এখানে NE বলছে, এখানে অ্যাকচুয়ালি NA হবে, মিশনারি NARY হবে। সো অপশন ডি হবে সঠিক উত্তর। আই হোপ আজকে ক্লাসটা তোমরা এনজয় করেছো, প্রত্যেকটা প্রশ্ন তাদের এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।